ট্রান্সফার মার্কেটে কী চলতেছে? আই থিঙ্ক বিশ্বকাপের কারণে অনেকে জানেও না, খোঁজখবর রাখেও না, বাট ট্রান্সফার মার্কেটে ভাই ধামাকা চলতেছে। বার্সেলোনা কি করছে? বার্সেলোনা তো লেভানডস্কিকে ছেড়ে দিছে। লেভানডস্কি অলরেডি MLS-এ চলে গেছে। এখন বার্সেলোনা তাদের সেকেন্ড স্ট্রাইকার ফেরান টরেসকেও সেল করতে চাইতেছে। এটা কিছুদিন আগের রিউমার্স ছিল যে ডেকো ফেরান টরেসকে সেল করতে চাইতেছে, বাট রিসেন্টলি পিএসজি কিন্তু ইন্টারেস্ট দেখাইছে যে পিএসজি ফেরান টরেসকে সাইন করাতে ইন্টারেস্টেড। এমন একটা রিপোর্ট না, কয়েকটা রিপোর্টে কিন্তু আমরা পাইছি। ইভেন পিএসজির পক্ষ থেকে, পিএসজির সাইড থেকে ফেরান টরেসের যে এজেন্টের সাথেও যোগাযোগ করা হয়েছে। সব বলতে পারেন কথাবার্তা মোটামুটি সামনে আগাচ্ছে। তবে এখন পর্যন্ত ফাইনাল কোনো ডিল হয় নাই বা ফাইনাল কোনো কথাবার্তা হয় নাই। এখানে অনেক স্টোরি আছে। আপনারা প্রশ্ন করতে পারেন যে পিএসজির কাছে এত কোয়ালিটিফুল প্লেয়ার থাকার পরেও, সেকেন্ড স্ট্রাইকারও আছে এদের কাছে কোয়ালিটিফুল, তারা ফেরান টরেসের পেছনে কেন পড়ছে? দেখেন ভাই, ফেরান টরেসকে নিয়েই কিন্তু পিএসজি ওই স্টার্টিং দিবে না। ফেরান টরেস পিএসজিতে খেলবে বার্সেলোনা যেমন খেলছে, সেকেন্ড স্ট্রাইকার বা সুপার সাব হিসেবে। আর সুপার সাব হিসেবে ফেরান টরেস ভাই খারাপ হবে না, অন্তত পিএসজিতে লুইস হ্যানরিকের সিস্টেমে ফেরান টরেস খারাপ হবে না। তবে এই রিউমার্সটা কিন্তু আগেই ছিল, বাট ফেরান টরেস নাকি পিএসজিকে রিজেক্ট করছে বলতে ফেরান টরেস পিএসজিতে জয়েন করতে চায় নাই, সে বার্সেলোনা স্টে করতে চাইছে। তবে এই মুহূর্তে বার্সেলোনাও সেল করতে চাইতেছে। সেল করতে কেন চাইতেছে ওইটা আমরা সবাই জানি, বিকজ বার্সেলোনা উলিয়ান আলভারেজের জন্য ট্রাই করতেছে। এরা অলরেডি গর্ডনকে সাইন করে রাখছে, এরা অলরেডি করিম আদাইমিকে সাইন করে রাখছে। এখন যদি উলিয়ান আলভারেজের জন্য যায়, হিউজ একটা অ্যামাউন্টের প্রয়োজন পড়বে। ওই অ্যামাউন্টটা অ্যারেঞ্জ করার জন্য এরা ফেরান টরেসকে সেল করতে চাইতেছে। ওই টার্গেটে আই থিঙ্ক রাফিনাও পড়তে পারে। রাফিনাকে নিয়ে এখন পর্যন্ত মোটামুটি যে আপডেটগুলো আছে, ওই আপডেটগুলো ক্লিয়ার হওয়ার পর বা শিওর হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে রাফিনাকে নিয়েও কিন্তু হিউজ রিউমার্স হইতেছে, আমি ওই ব্যাপারটা ক্লিয়ার করব। তবে রাইট নাও যেই সিচুয়েশন চলতেছে, ফেরান টরেসের ডিলটা আই থিঙ্ক হইতেও পারে। যদি পিএসজি প্রেশার ক্রিয়েট করে, বার্সেলোনার উপর প্রেশার ক্রিয়েট করে বা অফিসিয়ালি কোনো বিড করে, তাহলে কিন্তু ফেরান টরেস পিএসজিতে জয়েন করে ফেলবে। তবে ফেরান টরেসকে সেল করাটা কতটা সঠিক সিদ্ধান্ত হবে আমি জানি না। আমার মনে হয় না ফেরান টরেসকে এই মুহূর্তে সেল করাটা সঠিক সিদ্ধান্ত। লাস্ট সিজন ফেরান টরেস কিন্তু টপনাচ পারফরমেন্স দিছে। টপনাচ পারফরমেন্স বলতে 21 গোল 5 অ্যাসিস্ট মেবি ফেরান টরেস কন্ট্রিবিউট করছে, যেটা অন্যান্য ক্লাবের টপ স্ট্রাইকাররাও দিতে পারে না, যেটা ফেরান টরেস সেকেন্ড স্ট্রাইকার হয়ে দিছে। তবে ফেরান টরেসের কিছু মিস্টেক আছে। মিস্টেক বলতে ফেরান টরেস মিস করে, এটা আপনাদেরকে মানতে হবে। ফেরান টরেস প্রপার স্ট্রাইকার, বাট মিস করে ফেলে। তবে লাস্ট সিজন আমরা যেটা দেখছি, ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাইছি। যদি আগামী 1-2 সিজন এইভাবে কন্টিনিউ করে, আরও ইমপ্রুভ হবে। ফেরান টরেস একজন প্রপার বেস্ট কোয়ালিটির একজন স্ট্রাইকার হবে। তবে বার্সেলোনার মেইন টার্গেট এখন উলিয়ান আলভারেজ। ফেরান টরেস যাক, রাফিনা যাক, ওইগুলো এদের দেখার বিষয় না। এর এখন চাইতেছে উলিয়ান আলভারেজকে। ফেরান টরেসকে সেল করলে ওই অ্যামাউন্ট পাবে না, হয়তো 40 to 45 মিলিয়ন ইউরোর মতো পাইতে পারে। আই থিঙ্ক 45 পর্যন্ত যাবেও না। পিএসজি আই থিঙ্ক 35 to 40 মিলিয়ন ইউরোর মধ্যে ফেরান টরেসের ডিলটা শেষ করতে চাইবে। ফেরান টরেসকে সেল করার পর বার্সেলোনা শুধুমাত্র 40 মিলিয়ন ইউরোই পাবে না। বার্সেলোনা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু সেভ করতে পারতেছে। কীভাবে? ফেরান টরেস আই থিঙ্ক 11-12 মিলিয়ন ইউরোর মতো স্যালারি পায়। ওই স্যালারি কিন্তু সেভ হইতেছে, আর ওই স্যালারির সাথে কিছু অ্যাড করে তারা উলিয়ান আলভারেজের স্যালারি দিতে পারবে। সো এখানে অনেক স্টোরি আছে। বার্সেলোনা আই থিঙ্ক ফেরান টরেসকে সেল করে তার যে স্যালারি আছে ওইটার সাথে কিছু প্লাস করে উলিয়ান আলভারেজের স্যালারিটা ফিক্স করবে। আর তাকে সেল করার পর যে অ্যামাউন্ট পাবে, ওই অ্যামাউন্টের সাথে আই থিঙ্ক রাফিনাকেও এরা সেল করতে পারে। ওই টোটাল দুইটা সেলিং অ্যামাউন্ট এক করে এরা হয়তো উলিয়ান আলভারেজের জন্য বিড করতে পারে। তবে এখন পর্যন্ত শিওর না। তবে বার্সেলোনা সিরিয়াস, ওইটা আমরা দেখতেছি। এখন সব কিছু ডিপেন্ড করতেছে পিএসজির উপর। পিএসজি কত মিলিয়ন ইউরোর বিড অফার করে ওইটা দেখার বিষয়। এরপর এডারসনের যেই ব্যাপারটা, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হিয়ার উই গো হয়ে গেছিলো।
অলমোস্ট 1 মাস হয়ে গেছে এই চুক্তিটা হয়েছে। বাট এর মধ্যে কি করছে, ম্যানচেস্টার ইউনাইটেড বলতেছে আমরা ডিল থেকে সরে আসছি, আমরা এই ডিলে আর যাইতে চাইতেছি না। এরা কী করছে, এরা ডিল থেকে সরে আসছে কেন, এরা ইনজুরির একটা মানে মেডিকেল আনফিট বলে তারা একটা ইস্যু তুলে ধরছে। মেডিকেল আনফিট বলতে অ্যাডারসনের একটা নি ইঞ্জুরি ছিল, ওইটা নতুন না, ওইটা আগের ইঞ্জুরি, অনেক আগের ইঞ্জুরি। বাট ম্যানচেস্টার ইউনাইটেড কী করছে, ম্যানচেস্টার ইউনাইটেডের থিঙ্কিং হইতেছে ভাই এই ইঞ্জুরিটা যদি সিরিয়াস হয় বা ফিউচারে এটা বড় হয়ে যায় তখন আমাদের প্রবলেম হবে, আমরা ইনজুর্ড প্লেয়ার বাই করতে চাইতেছি না। এমন একটা ইস্যু তারা দেখাইছে, ইনজুর্ড প্লেয়ার আমরা সাইন করাবো না। তবে ব্যাপারটা এমন, আই থিঙ্ক এমন না। কেন এমন না, এর মধ্যেই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি থেকে আন্দ্রে সান্তোসকে সাইন করে ফেলছে। এখন আন্দ্রে সান্তোসকে সাইন করানোর পর এরা কিন্তু অন্য কোনো মিডফিল্ডারের পেছনে যাবে না। সেম প্রোফাইলের দুজন, ধরতে গেলে সেম প্রোফাইলের প্লেয়ার, এখন একজন যেহেতু সাইন করে ফেলছে, এরা চিন্তা করতেছে আমরা অ্যাডারসন থেকে মাচ বেটার প্লেয়ার পাইছি, আন্দ্রে সান্তোসকে পাইছি, এখন আমাদের অন্য কোনো প্লেয়ার প্রয়োজন নাই। আমরা কি করি, আমরা ডিলটা ক্লোজ করে ফেলি, আমরা অ্যাডারসনকে ছেড়ে দেই, আর 40 মিলিয়ন ইউরো আমাদের বাঁচতেছে, আমরা ওই অ্যামাউন্ট দিয়ে আন্দ্রে সান্তোসের যে পেমেন্ট ওইটা দিয়ে দিব। শুধু শুধু প্লেয়ার সাইন করে তো আমরা বেঞ্চ করে রাখতে পারবো না, আমাদের একজন প্লেয়ার প্রয়োজন ছিল, আমরা একজন নিয়ে আসছি, ওই একজন প্লেয়ার দিয়ে আমাদের হয়ে যাবে, শুধু শুধু অ্যাডারসনের প্রয়োজন নাই। এখন যে মেডিকেল ইস্যুটা দেখাইছে ওইটা কোনো ইস্যুই না ভাই, প্লেয়ারের ইঞ্জুরি থাকতেই পারে। আমি পুরানো একটা ইঞ্জুরি এনে দেখাইলাম যে প্লেয়ারের ইনজুর্ড, ফিউচারে আমাদের প্রবলেম হইতে পারে, আমি প্লেয়ার সাইন করাবো না, এটা কোনো ইস্যুই না। এখানে মেন ইস্যু হইতেছে আন্দ্রে সান্তোস। ম্যানচেস্টার ইউনাইটেড যেহেতু আন্দ্রে সান্তোসকে অলরেডি সাইন করে ফেলছে, সো তারা অন্য কোনো প্লেয়ার সাইন করবে না। আগে তারা কনফিউশনে ছিল অ্যাকচুয়ালি আন্দ্রে সান্তোস নাকি অ্যাডারসন। আন্দ্রে সান্তোসের যে ডিলটা ওটা কনফার্ম ছিল না, যার কারণে এরা অ্যাডারসনের পিছনে পড়ছে, অ্যাডারসনকে সাইন করছে। এখন আন্দ্রে সান্তোসকে পেয়ে গেছে, অ্যাডারসনের প্রয়োজন নাই, যার কারণে অ্যাডারসনের ডিলটা এরা ক্লোজ করে ফেলছে। সো এই হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের স্টোরি।